অ্যামাইলেজ কার ওপর ক্রিয়া করে? প্রোটিন, শ্বেতসার, ফ্যাট নাকি ওপরের সবগুলো? সবার আগে বুঝবো অ্যামাইলেজ কি। তোমরা যদি আমার প্রথম দিকের ভিডিও দেখে থাকো তাহলে আমি বলেছিলাম এজ আর ওজ, যখন কোনো শব্দের শেষে এজ কথাটা থাকবে, যেমন হচ্ছে অ্যামাইলেজ, তারপর হচ্ছে তোমার মল্টেজ, সুক্রেজ, ল্যাকটেজ, এই এজ কথা থাকা মানে এটা উৎসেচক। আর ওজ, এই ওজ কথা থাকার মানে হচ্ছে তোমার সেটা হচ্ছে এ, কার্বোহাইড্রেট। ঠিক আছে, যেমন হচ্ছে গ্লুকোজ, তারপর হচ্ছে তোমার সুক্রোজ, এইগুলো। তো এটা ওজ থাকা মানে হচ্ছে কার্বোহাইড্রেট। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে? অ্যামাইলেজ, তাহলে এজ কথাটা আসছে লাস্টে, তার মানে এটা হলো একটা উৎসেচক। এবার আমাকে যেটা জানতে চেয়েছে যে এটা, এই উৎসেচকটা নিচের কার ওপর ক্রিয়া করে। আমরা জানি যে কার্বোহাইড্রেটের ওপর আলাদা উৎসেচক কাজ করে, প্রোটিনের ওপর আলাদা উৎসেচক কাজ করে, ফ্যাটের ওপর আলাদা উৎসেচক কাজ করে। তো আমাকে জানতে চেয়েছে যে এই অ্যামাইলেজ উৎসেচকটা কার ওপর কাজ করে? প্রোটিন, শ্বেতসার, ফ্যাট নাকি ওপরের সবগুলো? তো স্টুডেন্ট এখানে সঠিক উত্তর কি হবে? অ্যামাইলেজ উৎসেচক কিন্তু শ্বেতসার মানে কার্বোহাইড্রেটের ওপর কাজ করে। ঠিক আছে, প্রোটিনের ওপর কে কাজ করে? প্রোটিনের ওপর হচ্ছে পেপসিন, রেনিন, ট্রিপসিন এরা। আর ফ্যাটের ওপর কারা কাজ করে? হচ্ছে লাইপেজ, সেটা তোমার হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেজ, প্যানক্রিয়েটিক লাইপেজ, এরা হচ্ছে ফ্যাটের ওপর কাজ করে। আর অ্যামাইলেজ হচ্ছে শ্বেতসারের ওপর কাজ করে। এই অ্যামাইলেজ উৎসেচকটা মানে অ্যামাইলেজ নাম দিয়ে দুটো উৎসেচক আছে। ঠিক আছে, কি সেইগুলো একটু শুনে নাও। একটা হচ্ছে তোমার স্যালাইভারি অ্যামাইলেজ, কি বললাম নামটা? স্যালাইভারি অ্যামাইলেজ। ঠিক আছে, আর একটা আছে তোমার শুধু অ্যামাইলেজ। তো এদের দুজনের ফাংশন কি? এই যে স্যালাইভারি অ্যামাইলেজটা আছে, এটার আর একটা নাম আছে, যেই নামটা হচ্ছে টায়ালিন। যেটা কোথা থেকে নিঃসৃত হয় না, আমাদের যে লালা গ্রন্থি আছে সেই লালা গ্রন্থি থেকে নিঃসৃত হয়। আর এই যে অ্যামাইলেজ, যেটা আমাদের প্রশ্ন ছিল, তো এই অ্যামাইলেজটা কোথা থেকে নিঃসৃত হয়? এটা নিঃসৃত হয় হচ্ছে আমাদের প্যানক্রিয়াস গ্ল্যান্ড মানে হচ্ছে অগ্নাশয় গ্রন্থি থেকে। তো এরা দুজনেই কিন্তু শ্বেতসারের ওপর কাজ করে। এবার এই যে শ্বেতসার, এই শ্বেতসার আবার দুই ধরনের হয়। একটা হচ্ছে সেদ্ধ শ্বেতসার, আর একটা হচ্ছে অসেদ্ধ শ্বেতসার। ঠিক আছে, এই যে টায়ালিনটা আছে, যেটা আমাদের লালা গ্রন্থি থেকে খরিত হয়, এটা কিন্তু শুধুমাত্র মানে সেদ্ধ শ্বেতসারের ওপরই কাজ করে। আর এই যে অ্যামাইলেজ, যেটা অগ্নাশয় গ্রন্থি থেকে খরিত হয়, এটা কিন্তু সেদ্ধ শ্বেতসারের ওপর কাজ করে, পাশাপাশি অসেদ্ধ শ্বেতসারের ওপরও কিন্তু কাজ করে। তার মানে এ কিন্তু দুটোর ওপরই কাজ করছে, একটা হচ্ছে সেদ্ধ আর একটা হচ্ছে অসেদ্ধ। বোঝা গেল?